বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আবারও চলে এসেছি মাকসুদুল ভাইয়ের ক্ষেতে। তো এটি হচ্ছে মাকসুদুল ভাইয়ের ক্ষেতের দ্বিতীয় পার্ট। তো এই দেখেন ভাই, এখানে 4 বেডে কিন্তু পলিথিন 5 বেড, এই 5 বেড পর্যন্ত বাইরের এরিয়া, ওই পাশটাতে আরেক বাইরের এরিয়া। তো ভাই কিন্তু এখানে মেবি ঢেঁড়সের চারা দিয়ে দিয়েছে এই যে। আর মালয়েশিয়াতে শাক ছাড়া বাকি যে কোনো সবজি কিন্তু এভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে প্রথমে বেড তৈরি করা হয়। আমি কিন্তু ড্রেনের কারণে বেডে যেতে পারতেছি না। এই দেখেন রাস্তার পাশ দিয়েও ড্রেন, ক্ষেতের 2টা বেডের মাঝখানে একটা করে ড্রেন। এই যে এভাবে মালয়েশিয়াতে কিন্তু এভাবে মালচিং পদ্ধতিতেই ফসলে আবাদ করা হয়। দেখেন দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে, দূরে মেবি দেখা যাচ্ছে না। ভাই কিন্তু অলরেডি যে গর্ত, প্লাস্টিকের যে গর্তগুলো আছে এই গর্ততে কিন্তু ভাই ঢেঁড়সের চারা মনে হয় দিয়ে দিয়েছে। প্রত্যেকটা গর্তে কিন্তু গাছের মাথা দেখা যাচ্ছে। এই 5 বেড পর্যন্ত বাইরের এরিয়া। এই যেভাবে প্লাস্টিক দিয়ে প্রথমে বেড তৈরি করা হয়, প্রত্যেকটা বেডের মাঝখানে কিন্তু গ্যাপ থাকে, আর এই গ্যাপ থাকে শুধুমাত্র পানি চলাচলের জন্য। তো বেড তৈরি করার পর কিন্তু এভাবেই পলিথিন দিয়ে ডেকে তারপরে সবজি আবাদ করা হয়, আর এটাকে বলা হয় মালচিং পদ্ধতিতে সবজি চাষ। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এই গর্তে কিন্তু মনে হয় ঢেঁড়সের চারা দেওয়া আছে, ছোট ছোট চারা, হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা চারার মাথা দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকটা গর্ততে। তো ভিউয়ার্স, চলুন ভাইয়ের অন্য একটাতে যাই। এটা তো দেখালাম, আর এগুলো কিন্তু ওই যে পানির পাইপ। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ভাইয়ের আরও একটি ক্ষেত। এখানে সম্ভবত করলা দেওয়া ছিল। এই দেখতে পাচ্ছেন একটা করলা গাছ দেখা যাচ্ছে, গাছগুলো মরে গিয়েছে, মানে ফসল শেষ ভাইয়ের। এই পাশটাতে ভাই কিন্তু আবার কিন্তু নতুন করে চারা লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে লাউ গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এখানে কয়েকটি বেড। ওই পাশটাতে আরও বাকি আছে, পরে লাগাবে। এই পাশটাতে কিন্তু অলরেডি বেড তৈরি করে প্লাস্টিক দিয়ে ডেকে অলরেডি কিন্তু ভাই লাউয়ের চারা দিয়েছে। তো এখানে এই দেখতে পাচ্ছেন পানি জমে কিন্তু কাদা হয়ে রয়েছে বেডের চারপাশে, কিন্তু বেডগুলোতে পানি নেই। এখানে বেডের জায়গাটা কিন্তু ড্রেনের থেকে উঁচু। এই যে ভাই কিন্তু এই যে কয়টি বেড এখানে তৈরি করেছে সবগুলোতেই দেখা যাচ্ছে ওই যে লাউয়ের চারা দিয়ে দিয়েছে। কোনোটাতে চারা গজিয়েছে, কোনোটাতে এখনো গজায়নি। তো ভিউয়ার্স, মাকসুদুল ভাই কিন্তু এখানে কোম্পানির কাজ করে। কোম্পানির কাজের পাশাপাশি কিন্তু ভাই এই ক্ষেতগুলো করে, কেননা বাড়তি একটা আয় আসে এখান থেকে। আর সবজি ক্ষেত থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করা সম্ভব। এই দেখতে পাচ্ছেন লাউয়ের চারা। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। আমার ইউটিউবের চ্যানেল নাম হচ্ছে মুক্ত টিভি। ইউটিউবে গিয়ে MUKTO লিখে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেল লোগো চলে আসবে, প্লাস আমার ভিডিও চলে আসবে। একটা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত সবগুলো করলা গাছ ছিল, এখন কিন্তু ভাই চারাগুলো মরে গিয়েছে। এই পাশে কয়েকটা বেড কিন্তু ভাই অলরেডি লাউয়ের চারা নিচে দিয়ে দিয়েছে মালচিং পদ্ধতিতে। এই যে প্লাস্টিক দিয়ে মাটি ডেকে তার উপর কিন্তু এগুলো সবগুলোই লাউয়ের চারা দেখা যাচ্ছে। আর দেখুন এই যে উপরে মাচা, ও পাশটাতে এখনো ফসল দেওয়া বাকি আছে। এই যে এই পাশটাতে কিন্তু ভাই এখনো ফসল দেয়নি, হয়তো সামনে করবে, যেহেতু কোম্পানির কাজ করে, কাজের পাশাপাশি করতে হয়। তো এই পাশটাতে এখনো বাকি আছে। এই যে এই পাশটাতে কোনো কিছু ভাই এখনো লাগায়নি। এই যে
তো ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। কমেন্টে জানাবেন কে কোথায় থেকে, কোন দেশ থেকে আমার ভিডিওটি দেখছেন, তাহলে ভালো লাগে কমেন্ট পড়তে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। তো পরবর্তীতে চোখ রাখবেন ভাইয়ের অন্য ক্ষেত্রে ভিডিও দেখার জন্য। তো আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।